মাত্র ৫৭ বছর বয়সে অজানা দেশে পাড়ি দিলেন বিলোনিয়ার বিশিষ্ট চিত্রশিল্পী তথা সাংবাদিক বিকাশ সরকার। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে এদিন রাতে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বিলোনিয়ার নিজ বাসভবনে। সকালে অসংখ্য মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর বিলোনিয়া বনকর মহাশ্মশানে সম্পূর্ণ হয় শেষকৃত্যের কাজ। বিকাশের অকালে চলে যাওয়াকে ঘিরে যেন শোকস্তব্ধ বিলোনিয়ার চিত্রশিল্পীরা থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা। পরপারে ভালো থাকুক আমার ছেলে বিকাশ। ছেলের চিতাতে চোখে জ্বলে শেষ কাষ্ঠ দিয়ে বৃদ্ধা মায়ের আকুতি। এমনই হৃদয় বিদারক ঘটনা ঘটল বিলোনিয়া মহাশ্মশানে। সোমবার রাতে প্রয়াত হন বিলোনিয়া বিশিষ্ট চিত্রশিল্পী, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বিকাশ সরকার। বয়স ৫৭ বছর। বাড়ি বিলোনিয়া থানাধীন ১ নং টিলা এলাকায়। পরিবারে বৃদ্ধা মা, এক বোন ও ভাই ছাড়া কেউ নেই। ভাই বোন দুজনই অসুস্থ। মা সত্তরোত্তর বৃদ্ধা। পরিবারে একমাত্র সক্ষম ব্যক্তি ছিল বিকাশ। এই সাংবাদিক বিকাশের উপর পুরো পরিবার নির্ভর। বিকাশকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল বিকাশ সরকার। চিকিৎসকের চিকিৎসা সাড়া না দিয়ে সোমবার রাতে পাড়ি দিলেন তিনি অজানা দেশে। গত ৪ দিন আগে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক হয় সাংবাদিক বিকাশের। পরে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় চিকিৎসক। এই খবর পেয়ে সুব্যবস্থার জন্য ছুটে যায় আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার ও মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য সাংবাদিক ও বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির সদস্যরা। সবাই চেয়েছিল সুস্থ হয়ে ঘরে ফিরে আসুক সাংবাদিক বিকাশ। সোমবার রাতে আগরতলা থেকে সাংবাদিক বিকাশের মরদেহ বিলোনিয়া স্থিত নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোর না হতে বিকাশের বাড়িতে ভিড় করে সাংবাদিক, চিত্রশিল্পী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান মণ্ডল সভাপতি সহ প্রেস ক্লাব ও বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যরা। পরে বিলোনিয়া বনকর মহাশ্মশানে শেষকৃত্য সম্পূর্ণ হয় সাংবাদিক ও চিত্রশিল্পী বিকাশের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।